আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। 13তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন। আমরা আছি সারা দেশে, সব জেলায়, প্রতি আসনে। আমি খন্দকার আনোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ 4 আসনের ক্যান্ডিডেট। যেহেতু আমাদের 8 দলীয় জোট হয়েছে, আমরা জোটের শরিক, সেহেতু 2-1-এর মধ্যেই আমাদের 8 দলীয় জোটের নমিনেশন প্রকাশ করা হবে। সেখানে আমি ক্যান্ডিডেট থাকতেও পারি, আবার নাও থাকতে পারি। জোটে যে সব দল আছে তাদের প্রার্থীগুলো কিভাবে নির্বাচন করা হচ্ছে? চমৎকার প্রশ্ন করছেন। বিষয়টা এখন সময়ের দাবি, অনেকে জিজ্ঞাসা করছে। আমাদের জোটের ভাগাভাগিটা কোনো আসন ভিত্তিক হয়নি। এটা ভাগাভাগিটা হচ্ছে যেইখানে যেই ক্যান্ডিডেট কিংবা যেই দল পাশ করে আসার সম্ভাবনা আছে, এই সমস্ত দিক পর্যালোচনা করেই তাকে নমিনেট করা হবে সেখানে। এতে কি সবাই সন্তুষ্ট থাকছে? হ্যাঁ, যেহেতু এখানে আমরা ইনসাফ কায়েমের জন্য আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই এখানে নির্বাচনের জন্য দাঁড়িয়েছি, সেই ক্ষেত্রে এটা তো মানারই কথা। আমি তো আশা করি এরকমই, কোথাও কোনো ধরনের এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা যে প্রচারণা করেছেন ইতিমধ্যে, আপনার সাড়া কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ, জাতীয় নির্বাচনগুলি হয় জাতীয় ইস্যুতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমরা যেখানে গিয়েছি মানুষ মুখে আছে নতুনকে বরণ করার জন্য। তারা প্রত্যেকেই চায় যে পুরাতন যে সিস্টেমে চলছে দীর্ঘ 54 বৎসর যাবৎ, যেই এক আধিপত্যবাদ, একটা আগ্রাসনবাদ, একটা পলিটিক্স মানুষ দেখছে, মানুষ এখন এইগুলিকে ঘৃণা করে, এগুলিকে প্রত্যাখ্যান করতে চায়। নতুনদেরকে, বিশেষ করে ইসলামী দলগুলিকে মানুষ ভোট দেওয়ার জন্য মুখে আছে। এবং ইনশাল্লাহ অচিরেই আগামী 12ই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এটা একটা অ্যাটম বোম হিসাবে, আমি ব্যক্তিগত ভাবে বলছি, এটা অ্যাটমিক বোম হিসাবে প্রকাশ হবে। আপনি ব্যক্তিগতভাবে জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং তবলিগের সময় দিয়েছেন এবং গাছতেও গিয়েছেন, তাবলিগ করেছেন, দাওয়াত দিয়েছেন। যে দাওয়াত, তাবলিগের দাওয়াত, গাছ আর এই নির্বাচনী প্রচার মধ্যে দুইটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন? কাজ তো একই। হ্যাঁ, তবলিগের যে গাছ, যেটা দিন অর্থাৎ ইনসাফ কায়েমের জন্য, ইসলাম কায়েমের, ইসলামটাই তো ইনসাফ। হ্যাঁ, আর আমরা বর্তমানে যে নির্বাচনে যে অংশগ্রহণ করেছি, যে দাওয়াতি কাজগুলি করতেছি, তো একটু ভিন্নতা তো আছেই, নিয়ম নীতির ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে, কিন্তু কাজ একটাই, প্রক্রিয়া ভিন্ন হতে পারে। আপনার যে আসন একটা ব্যবসায়ী অধ্যুষিত একটা এলাকা, আপনি নিজেও ব্যবসায়ী, তো আপনি জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা করছেন যদি আল্লাহ কবুল করেন। তাহলে এই ব্যবসায়ীদের সমস্যাগুলোকে আপনি কিভাবে ব্যবসায়ী সমস্যাগুলোকে উত্তরণের কি ধরনের পরিকল্পনা আপনার আছে? আসলে এটা তো খুব কঠিন একটা বিষয়। ব্যবসায়ীদের সমস্যা শুধু এক জায়গায় না, বিভিন্ন ধরনের সমস্যা ব্যবসায়ীরা পড়ে। যেমন আপনি ব্যবসা করতে যাবেন, আপনার ডকুমেন্টস দরকার। এই ডকুমেন্টারি বিষয়গুলি আমলাদের সাথে সম্পৃক্ত, লাইসেন্সগুলি। এইখানে আমরা একটা সমস্যা ফেস করি। হ্যাঁ, তারপরে আবার ব্যবসা করতে গিয়ে প্রচলিত যে সরকার থাকে, গভর্নমেন্ট থাকে, এই গভর্নমেন্টের এরকম দলের কিছু লোক, তারা দুর্নীতি, চাঁদাবাজির মাধ্যমে আমাদেরকে, ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হ্যাসেল করে। আমরা প্রতিনিয়ত এটা সম্মুখীন হচ্ছি। তো যদি আমরা আল্লাহ চাহে তো নির্বাচিত সরকার গঠন করতে পারি, তাহলে ইনশাল্লাহ দুইটা বিষয় আমরা আশা করি এখানে ভালো অবদান রাখতে পারবো। আমলাতান্ত্রিক বিষয়টাও আমরা দেখতে পারবো। পক্ষান্তরে এই যে জেনারেলিভাবে যে চাঁদাবাজি হচ্ছে, স্পেশালি আপনি জানেন আমি গার্মেন্টস ব্যবসা করি, আমাদের শিপমেন্ট হওয়ার আগেই তারা জোটের জন্য এসে বসে থাকে। হ্যাঁ, এই যে একটা বিষয়, হ্যাঁ, বাইরেটা আমরা সেল করতে পারি 30 টাকা, তারা দিবে 2.5 টাকা 3 টাকা। এই যে একটা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতেছি। আমরা আশা করি যদি তথাকথিত সরকার ব্যবস্থা ভেঙে নতুন এক কল্যাণ রাষ্ট্র আমরা তৈরি করতে পারি, ইনসাফের রাষ্ট্র তৈরি করতে পারি, ইনশাল্লাহ এক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক ফায়দাবান হবে। জনভোগান্তি সৃষ্টি করছে এরকম সমস্যাগুলো কি আপনার নির্বাচনী এলাকায়? জনভোগান্তির সৃষ্টিকারী সর্বপ্রথম হচ্ছে রাস্তাঘাটগুলি।
এই যে রাস্তাঘাটগুলি আপনি দেখবেন, আপনি বিভিন্ন পত্রিকা তো পাবেন, আমাদের চাষারা থেকে পোস্তখোলা পর্যন্ত কম বেশি প্রায় 400-র উপরে গর্ত আছে, গর্ত, বড় বড় বিশাল বিশাল গর্ত। একটু বৃষ্টি হলে গর্তগুলি পানিতে ভরে যায়, আর রিক্সা বা ছোট পরিবহনগুলি এখানে উল্টে যায়, অনেক ক্ষেত্রে বড় বড় গাড়িগুলো উল্টে যায়। এই যে জনভোগান্তি এখানে রাস্তার কাজগুলি নিয়ে, আরও সবচেয়ে বড় বেশি আমাদের এই এলাকার জনভোগান্তি হচ্ছে আমাদের এই যে ডিএনডি ওয়ার্ডের ভিতরে প্রায় 2টা ইউনিয়ন, এখানে সামান্য বৃষ্টি হলে বন্যা হয়ে যায়। সেচ প্রকল্প বাবদ সরকার যে বাজেটটা দেয়, এই বাজেটটা সঠিকভাবে এখানে হয় না, ইউটিলাইজ হয় না, যেই কারণে বছরের পর বছর আমাদের এই জনভোগান্তি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে কিশোর গ্যাং প্রচণ্ড বেড়ে গেছে আমাদের, কিশোর গ্যাং। সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই সেক্টর পরিবর্তন হচ্ছে না, হাত পরিবর্তন হচ্ছে, নেতৃত্বের পরিবর্তন হচ্ছে। তো এই জনভোগান্তির এটা অন্যতম একটা কারণ। তো ইনশাল্লাহ আগামীতে যদি আমরা যেটা চাচ্ছি, জনগণ যেটা চাচ্ছে, একটা কল্যাণময় রাষ্ট্র, একটা ইনসাফের রাষ্ট্র, যদি ওই রাষ্ট্র তৈরি হয়, আমাদেরকে আল্লাহ তাআলা খেদমত করা তৌফিক দেয়, তাহলে এই সমস্ত বিষয়গুলি আমরা সর্বপ্রথম হাত দেব ইনশাআল্লাহ। মাদক নির্মূলে কি ধরনের চিন্তা আপনার? দেখেন, ওই যে একটু আগে যেটা বললাম যে কিশোর গ্যাংয়ের একটা কথা বললাম, হচ্ছে এগুলি সব রিলেটেড, এগুলি সব রিলেটেড। আর এই মাদকের সাথে বেশিরভাগ স্থানীয় লিডাররা জড়িত থাকে, সেকুলার লিডাররা এগুলির সাথে জড়িত থাকে। তো আপনি জানেন আমরা ইসলামী দলগুলো একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ আমি আশাবাদী এই মাদকের সাথে আমাদের কোনো লিডার জড়িত নাই। সো ইনশাআল্লাহ যদি রাষ্ট্র গঠন হয় আগামীতে, কল্যাণ রাষ্ট্র, তাহলে এইগুলিও আওতায় আনা হবে এবং নির্মূল করা হবে। শুধু নির্মূল না, মানে কঠিনভাবে এগুলিকে ইনশাআল্লাহ আমরা রুখে দিতে পারবো আশা করি। ক্ষমতাকে অনেকে উদযাপন করে, আপনারা এই ক্ষমতাটা কিভাবে ব্যবহার করবেন? আসলে ক্ষমতাটা উদযাপন করার বিষয় না, তো ক্ষমতাটা হচ্ছে একটা আমানত, একটা দায়িত্ব। তো আমার উপর যখন কোনো দায়িত্ব আসে, দায়িত্বটা যদি আমি আমানতদার সাথে পুরা করতে চাই, তাহলে এটা তো আমার উদযাপনের বিষয় না, এটা তো আমার চিন্তার বিষয়। আমি এটা উদযাপন কিভাবে করি, এটা তো উদযাপনের বিষয় না, এটা তো দায়িত্বের বিষয়। দৃষ্টিকোণটা কি, ক্ষমতাটা কিভাবে আপনারা ব্যবহার করবেন? আমরা এটা আমানতদারির সাথে আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য আসছে, সেটা ইনশাআল্লাহ পরিপূর্ণ আমানতদারের সাথে পুরা করার চেষ্টা করব। জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবেন আপনারা? জবাবদিহিতা বিষয়, এখানে একটা বিষয় হলো যে আমরা যে আদর্শটাকে লালন করি, ওই আদর্শটা থেকে একটা কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম, ইসলামের আদর্শ তো সাহাবায়ে কেরাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন অবস্থায় একজন সাধারণ সাহাবী বলতেছে, হে ওমর, তোমার পাঞ্জাবিটা লম্বা কেন? তুমি জবাব দাও, কারণ আমরা বাইতুল মাল থেকে যে পাঞ্জাবের কাপড় পাইছি এত লম্বা হওয়ার কথা না। ও তুমি বাদশা, এই জন্য নিজের জন্য বেশি কাপড় নিছ, আমাকে কম দিছ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছে, তার ছেলেকে বলছে, আব্দুল্লাহকে বলছে, এই জবাব আমার ছেলে দিবে। ছেলে দাঁড়িয়ে বলছে যে আমার অংশের কাপড়টুকু বাবাকে দিয়ে দিছি, এজন্য বাবার পাঞ্জাবিটা লম্বা হয়েছে। বলছে আমরা এমন এক আদর্শে বড় হচ্ছি, এমন এক আদর্শ সামনে এস্টাবলিশ করতে যাচ্ছি, যেখানে প্রত্যেকটা প্রজেক্টের আমরা লিখিত জবাবদিহি করব। একটা প্রজেক্ট আসছে, এখানে 1 কোটি টাকার একটা কাজ আসছে, কোথায় কত খরচ হলো, কত বাঁচলো, কত ঘাটতি হলো, এটা ওপেন ডেস্কের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করে দেবো ইনশাআল্লাহ। ধর্মীয় নেতৃত্ব ক্ষমতায় যাক, ইসলাম ক্ষমতায় যাক, অনেকেই চায় না এবং ইসলামকে অনেকে ভয় পাচ্ছে, কারণটা কি? ইসলাম তো ভয়ের বিষয় না, ইসলাম হলো শান্তি। এই ভয়টা পশ্চিমা মিডিয়া এই ভয়টাকে বিভিন্ন নাটক সাজায়া ইসলামটাকে একটা কঠিনভাবে চিত্রায়িত করে মানুষের সামনে পেশ করেছে বিভিন্ন মিডিয়া। হ্যাঁ, তো আশা করি ইনশাআল্লাহ আগামীতে যদি 8 দল ক্ষমতায় আসে, এই ভয় মানুষের কেটে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।